আদরিনী, আশুথিনী হাওলাদার ছদ্মনাম। পর্ব -25। লাল টুকটুকে শাড়ি পরে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেঘালয়ের ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিয়ানা। পাশে থাকা কাউচে হেলান দিয়ে কপালে এক হাত রেখে বসে আছে মেঘালয়। তিয়ানা সেদিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে দেয়। মেঘালয় ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। তিয়ানা হেসে মেঘালয় বরাবর বিছানায় আসন পেতে বসে মিচকে হেসে বলল, আন্ডারস্কোর কেমন দিলাম? মেঘালয় থমথমে কণ্ঠে বলল, আন্ডারস্কোর এখানে আসার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আন্ডারস্কোর জামাইয়ের পরকিয়া দূর করার জন্য। চোখ পাকিয়ে তাকায় মেঘালয়, রাগী স্বরে বলল, আন্ডারস্কোর ওয়াট? পরকিয়া? আমি পরকিয়া করছি? আন্ডারস্কোর অবশ্যই এটা পরকিয়া। বউকে লুকিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরলে সেটা পর শতকরা চিহ্ন কিয়া ই। পায়ে ধুম করে শব্দ করে সোফা থেকে উঠে দাঁড়ায় মেঘালয়। খাটের কাছে এসে হালকা ঝুঁকে ধমকে বলে উঠল, আন্ডারস্কোর বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আর সেটা তোকে বিয়ে করার আগে থেকে। তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল, আন্ডারস্কোর কতদিন? মেঘালয় 4টা আঙ্গুল তুলে বলল, আন্ডারস্কোর 4 বছর। আমি পরকিয়া করছি না, তুই আমাদের মধ্যে ঢুকে পড়েছিস, সেটার তোর বাপ আর আমার বাপের জন্য। তিয়ানা বিরক্তি নিয়ে বলল, ধুরো, খালি এক কথা, আমার বাপ আর তোর বাপের জন্য। তো তাতে আমি কি করব? আমার তো হাত নেই। আর প্রেম করছেন ভালো কথা, এখন ভুলে যাবেন ব্যাস, তাহলে কি হলো? একক উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর ভুলে যাব মানে? তুই ভুলে যাবি? তুই এক্ষুনি যাবি আমার ঘর থেকে, কাল আমার বাড়ি থেকে। মেঘালয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানার একপাশে শুয়ে পড়ে তিয়ানা। শুয়ে নিজ হাতের আঙ্গুল টানতে টানতে ব্যঙ্গ করে বলল, আন্ডারস্কোর তুই যাবি? কেন? আমি যকেন যাব? আমাকে কি নিরহ মনে হয়? আমি যাব না, এটা আমার বরের ঘর, এখানে আমি থাকবো, আমার অধিকার এটা। আপনি আপনার ওই গার্লফ্রেন্ড তার ফ্রেন্ডকে ভুলে যান। মেঘালয়কে কথাগুলো শুনিয়ে চোখহ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তিয়ানা। মেঘালয় হতবাক হয়ে চেয়ে আছে তিয়ানার মুখের দিলে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এই মেয়ে তার বাপের মতো হিটলার। কি ভাবলো আর কি ঘটছে? মেঘালয় দুঃখী মুখে সোফায় বসে পড়ে। আজ সে মায়ের কল পেয়ে বাড়ি গিয়ে দেখলো তিয়ানা শাড়ি চুড়ি পরে ফিটফাট বউ সেজে বসে আছে। কি হলো ব্যাপারটা বোঝার আগে তার ঘাড়ে চেপে এ বাড়িতে চলে এলো। রিয়াল্লি? মেঘালয় চৌধুরীকে ঘোল খাওয়াচ্ছে এইটুকু পুচকে মেয়ে, যাকে সে জন্মাতে দেখেছে। তার কোলে উঠে পটি হিসু করে তাকে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়ে কিনা এখন বউ হয়ে নাচাচ্ছে তাকে। এটাও হয়? এই পুচকে মেয়েকে সে ছোটবেলায় কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর সেই মেয়ে বড় হয়ে তার কাঁধে আঠার মতো চড়ে নৃত্য করছে। কি আর করবে, সহ্য করছে। ঘরের লাইট অফ করে সোফাতে শুয়ে পড়ে মেঘালয়। ভুলেও বিছানার দিকে ফিরে তাকায় না সে। দেখা যাবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো। তিয়ানার ছোট থেকে ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না, সাথে জামা কাপড়েরও ঠিক ঠিকানা থাকে না। আজ তো আবার ঘটা করে শাড়ি পরেছে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বই পড়ছে অভিক। পাশে এসে বসে মৌমিতা। অভিক বই বন্ধ করর বলল, আন্ডারস্কোর কাজ শেষ? মৌমিতা মুচকি হেসে বলল, আন্ডারস্কোর হ্যাঁ। অভিক হেসে বলল, আন্ডারস্কোর আমাদের বৌমার কি খবর? আন্ডারস্কোর খাইয়ে দাইয়ে ছেলের ঘরে রেখে আসলাম। অভিক হাসতে হাসতে বলল, আন্ডারস্কোর ভাগ্য করে ছেলের বউ পেলাম। আজ মনে হলো তার এখন শ্বশুর বাড়িতে থাকা দরকার। আজ চলে আসলো। একক উদ্ধৃতি চিহ্ন। অভিকের হাসির সাথে তাল মিলিয়ে হাসে মৌমিতা। হাসি থামিয়ে বলল মৌমিতা, আন্ডারস্কোর দেখো, আমাদের তিনু মেয়ে ঘোড়া খুব সুখী হবে। অভিক তাল মিলিয়ে বলল, আন্ডারস্কোর হ্যাঁ ইনশাআল্লাহ। শুধু সাদিদ আর তুলির ব্যাপারটা যদি সব ঠিকঠাক হতো। মৌমিতার চোখ ছলছল করে ওঠে, চোখে জল চলে আসে তার। ধরা গলায় বলল, আন্ডারস্কোর তুলির ভাগ্যটা এত খারাপ কেন হলো বলতো? সাদিদ ভাই কি পারত না সব ভুলে ওকে মেনে নিতে? অভিক চোখের চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলল, আন্ডারস্কোর সাদিদের সাথে কথা বলেছি আমি, কিন্তু সে নিজে যা বোঝে সেটাই করে। বুড়ো হয়ে গেল শালা, তারপরও তেরামি গেল না বলে হাসা শুরু করে সাদিদ। মৌমিতা কিছু না বলে চোখের জল মুছে উঠে আলমারি খুলে ব্ল্যাঙ্কেট নামায়। আজ একটু বেশি শীত পড়েছে। অভিক সেদিকে তাকিয়ে বলল, আন্ডারস্কোর এটা আবার নামাচ্ছ কেন? আছে তো একটা। একক উদ্ধৃতি চিহ্ন। মৌমিতা ব্ল্যাঙ্কেট বিছানায় রেখে বলল, আন্ডারস্কোর ওটা পাতলা। আজ বেশি শীত লাগছে। একটু থেমে কিছু একটা ভেবে বলে উঠল মৌমিতা, আন্ডারস্কোর আমাকে ভাবাচ্ছে অভিক। সাদিদ ভাইকে না আবার পড়ে আফসোস করতে হয়। বয়স তো কম হলো না আমাদের, তার বুঝতে বুঝতে আবার না বেশি দেরি হয়ে যায়। তুলির শরীরটা আজকে ভালো ঠেকছিল না। অভিক অবাক হয়ে প্রশ্ন করল,
আন্ডারস্কোর মানে? মৌমিতা ঘুমানোর জন্য বিছানা গুছাতে গুছাতে বলল। আন্ডারস্কোর তুলির শরীর ইদানিং ভালো যাচ্ছে না। সে ব্যাপারে হয়তো সাদিদ ভাই কিছু জানেও না। বয়স তো আর কম হলো না, 52 পেরিয়ে গেল বলে। তার উপর আবার মনের শান্তি, বড় শান্তি। মনের শান্তিটা ঠিক কি সেটা তো আমার বান্ধবী এ জীবনে বুঝলো না আর পেল না। বেকনিতে থাকা দোলনায় মোবাইল হাতে বসে আছে তিলাত। ডায়ালে অবন্তীর ফোন নম্বর, যা সে আজ তিয়ানার ফোন থেকে চুরি করেছে। ফোন করবে কি করবে না ভেবে পাচ্ছে না। মনায় আছে সে। রাত প্রায় 1টা বাজে, এত রাতে কল দিলে যদি তাকে খারাপ ভাবে। তিলাতের ভারী দুঃখ লাগে মনে। তার বিয়েটাও যদি মেঘ তিনুর মতো হঠাৎ করে এভাবে হয়ে যেত। আর ভাবতে পারছে না তিলাত। যদি খারাপ ভাবে তো ভাববে, তাই বলে এমন যন্ত্রণা নিয়ে থাকা যায় না। আল্লাহর নাম নিয়ে কল দেয় সে। রিং হচ্ছে, তার সাথে বুকে ধুকপুক শুরু হয়ে যায় তিলাতের। এটা আবার মহাজালা, মেয়েদের মতো হাত পা কাঁপা শুরু হয় তার। কল রিসিভ হওয়ার আগে কেটে দেয় সে। কল কেটে বড় করে শ্বাস নেয় সে। তার দ্বারা এসব কল টল, প্রেম ট্রেম কিচ্ছু হবে না। 28 বছরের যুবক হয়ে কিনা 8 বছরের ছোট মেয়েকে নিজের মনের কথা বলতে পারছে না সে। কি লজ্জাকর ব্যাপার। মা কেউ জানাতে পারছে না, নিজ মনেই বলে সে। আন্ডারস্কোর তোর মরে যাওয়া উচিত তিলাত। তুই পুরুষ জাতির মান ডুবাবি। দুঃখী মনে বেলকনি থেকে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে সে। বিছানায় শোয়ার পর হঠাৎ তার মনে হলো, তার বোন বাড়িতে নেই, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এই বাড়িতে আর থাকবে না। দুজন সারাক্ষণ ঝগড়াও করতে পারবে না। আর কেউ ভুল করে তাকে ফাঁসিয়ে দিয়ে মায়ের বকুনি খাওয়াবে না। এই বাড়িতে মাঝে মাঝে আসবে বেড়াতে। বুকের ভিতর কেমন ব্যথা অনুভব হয় তিলাতের। কেমন অজানা যন্ত্রণা শুরু হয় তার। ইচ্ছে করছে দৌড়ে ও বাড়ি চলে যেতে। আজ মায়ের কথাও মনে পড়ছে তার। মা সব সময় বলতো, আন্ডারস্কোর তাত বাবা আমি না থাকলে বনুকে দেখে রাখিস কেমন। মা নেই, মা মারা গেছে বহু বছর হলো, কিন্তু কখনো তিলাতের মায়ের অভাব মনে হয়নি। কারণ তার আম্মু কখনো তাকে সেটা বুঝতেও দেয়নি। আজ বোনটা চলে যাওয়ার সাথে সাথে মায়ের কথাও বড্ড মনে পড়ছে তার। আচ্ছা, আজ বোন চলে যাওয়ার সময় আম্মুর, তুলিকা, চোখে মুখে যে ব্যথা অনুভব করছিল, ঠিক ততটা কষ্ট কি আর মায়েরও হতো? কখনো কখনো তিলাতের মনে হয় মা কেন গেল তাদের ছেড়ে। পরক্ষণে মনে হয় মা, তিয়াসা মারা না গেলে তো আম্মু, তুলিকা, আব্বু কখনো এক হতে পারতো না। আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তিলাতের। আচ্ছা, সব ভাইদের কি বোনের বিদায় এমন কষ্ট অনুভব হয়? এত এত যন্ত্রণাদায়ক। কই, তারা তো দুজন সারাক্ষণ ঝগড়া করে দিন কাটাতো, দুজনকে সহ্য করতে পারতো না এমন। তাহলে এত ভালোবাসা কোথায় লুকানো ছিল? পা গুটিয়ে থম মেরে বসে আছে তুলিকা। সাদিদ ঘরে এসে তুলিকাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলল, আন্ডারস্কোর মন খারাপ? আনমনে উত্তর দিল তুলিকা। আন্ডারস্কোর আমার মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কিছু বলে না সাদিদ। সত্যি মেয়েটা বড় হয়ে গেল। আর হয়তো বাবা মেয়ে মিলে যখন তখন লং ড্রাইভেও বের হওয়া হবে না। তুলিকাকে উদ্দেশ্য করে বলল সাদিদ। আন্ডারস্কোর তোমাকে দেখলে মনে হয় না তিলাত, তিয়ানা তোমার নিজের সন্তান না? সাদিদের কথার উত্তরে মৃদু হাসে তুলিকা। সাদিদ তুলিকার পাশে বসে বলল, আন্ডারস্কোর আমার মাঝে মাঝে তোমাদের দু বোনের জন্য আফসোস হয় তুলি। সাদিদের এখনো কথায় ভ্রু কুঁচকে তার দিকে তাকায় তুলিকা। তা দেখে সাদিদ মৃদু হাসলো, তবে কিছু বলল না। বলতে ইচ্ছে করলো না তার, আর না তুলিকাকে জ্বালাতে ইচ্ছে করলো আজ। তাই চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো সে। পর্ব -26। সকালে তিয়ানা ঘুম থেকে উঠে দেখে মেঘালয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভূত দেখার মতো চমকে যায় তিয়ানা। এই কি করে পসিবল? মেঘালয় তাকে জড়িয়ে আছে তাও সম্ভব? হাত দিয়ে নিজে চোখ ডলে নেয় তিয়ানা। না, যা দেখছে সত্যি দেখছে সে। দম বন্ধ হয়ে আসে তিয়ানার। মেঘালয়কে ছাড়াতে নেয় সে। তিয়ানার নড়াচড়ায় ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ পিট পিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে তিয়ানাকে বলল, আন্ডারস্কোর অনেক রাতে ঘুমিয়েছি বউ, নড়াচড়া করো না, ঘুমোতে দাও। মেঘালয়ের এমন আচরণ, এমন কথায় তিয়ানা হতবাক হয়ে যায়। মেঘালয়কে জোরে ঠেলে নিজের থেকে সরিয়ে উঠে বসে সে। ঘন ঘন শ্বাস নেয় সে। মেঘালয় এত কাছে থাকায় দম আটকে যাচ্ছিল তার। তিয়ানার ঠেলা ঠেলিতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। শোয়া থেকে উঠে আসন পেতে বসে সে। তিয়ানার কোমরে হাত রেখে তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে তিয়ানার ঘাড়ের চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে তার ঘাড়ে থুতুনি রাখে মেঘালয়। মেঘালয়ের এসব অদ্ভুত কাণ্ডে মাথা ভনভন করে ওঠে তিয়ানার। পাগল হয়ে গেল নাকি? চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। মেঘালয়ের হাত নিজের কোমর থেকে সরিয়ে মেঘালয়ের কাছ থেকে সরে যায় সে। হাত বাড়িয়ে মেঘালয়ের ঘাড়ে কপাল ছুঁয়ে দিয়ে বলল, আন্ডারস্কোর আপনার জ্বর টর হলো নাকি? কি সব করছেন? আমার মাথা ভনভন করছে। একক উদ্ধৃতি চিহ্ন। তিয়ানার কথায় শব্দ করে হেসে দেয় মেঘালয়। এমন যে তিয়ানা কোনো জোকস বলছে। তিয়ানা আহমক হয়ে চেয়ে থাকে। মেঘালয় আচমকা তিয়ানাকে শুয়ে দিয়ে তার উপরে উঠে যায়।
হঠাৎ আক্রমণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় তিয়ানা। মুখ দিয়ে তা শব্দ না করে চেয়ে থাকে সে। মাথায় খেলছে না তার কিছু। মেঘালয় তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, আন্ডারস্কোর বউ রোম্যান্স করি? একক উদ্ধৃতি চিহ্ন। হেঁচকি উঠে যায় তিয়ানার। আমতা আমতে করে বলল সে, আন্ডারস্কোর আপনি কি কিছু খেয়ে ফেলছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে তিয়ানা। ব্যথিত কণ্ঠে বলল, আন্ডারস্কোর কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। দুষ্টু হাসে মেঘালয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আন্ডারস্কোর আর একবার ভাইয়া বলে ডাকলে এর চেয়ে বেশি কিছু হবে। বলে মেঘালয় উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তিয়ানা সেদিকে আহমক হয়ে চেয়ে থাকে। নিজ মনে ভাবে তিয়ানা, আন্ডারস্কোর কি হলো এটা? কিছু একটা গন্ডগোল আছে। আন্ডারস্কোর আমাদের সম্পর্ক নিয়ে তোমার ভাবা উচিত সাদিদ। তুলিকার এমন কথায় ভ্রু কুচকায় সাদিদ। প্রশ্ন করল, আন্ডারস্কোর মানে? হাসে তুলিকা। হেসে বলল, আন্ডারস্কোর মানেটা তুমি ভালো জানো সাদিদ। আমি আর এসব এভাবে নিতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর কি নিতে পারছো না? তুলিকা সাদিদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আন্ডারস্কোর বুঝতে পারছো না? 21টা বছর ধরে তোমার মানসিক টর্চার গুলো নিতে পারছি না আর আমি। এবার আমার এসব থেকে মুক্তি চাই। তুলিকার শেষে বলা কথাগুলো শুনে রাগ হয় সাদিদের। তুলিকার হাত খামছে ধরে রাগ নিয়ে বলল, আন্ডারস্কোর আমি তোমাকে মানসিক টর্চার করি নাকি তোমার দেয়া আঘাতের জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে? আন্ডারস্কোর আমার দোষ ছিল সাদিদ। সেই দোষের শাস্তি আমিও পেয়ে গিয়েছি এতগুলো বছর ধরে, তারপরও আমার পাপ মোচন হয়নি। তুলিকার হাত মুচড়ে রাগী কণ্ঠে উত্তর দেয় সাদিদ, আন্ডারস্কোর এ জীবনে হবে না। সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। শেষ যখন একটা সন্তান চেয়েছিলাম তখনও তুমি আমাকে সেটা দাওনি তুলিকা শান্ত কণ্ঠে বলল, আন্ডারস্কোর তিয়ানা ছিল। রাগে হিসহিসে বলে উঠে সাদিদ, আন্ডারস্কোর ওরা তিয়াসার সন্তান, তোমার না। আমার সন্তান দরকার ছিল তিয়ানাও আমাদের সন্তান তুলি, কিন্তু আমার তোমার গর্ভের সন্তান দরকার ছিল, যে আমার চোখেরও সামনে একটু একটু করে বেড়ে উঠবে, যা আমি পাইনি তোমার থেকে। শ্বাস ঘন হয়ে আসে সাদিদের। থেমে শ্বাস নিয়ে কঠোর কণ্ঠে বলল, আন্ডারস্কোর মাঝে মাঝে মনে হয় তুমি আমার জীবনের অভিশাপ, যা আমার জীবনে আসার পর থেকে কখনো সুখী হইনি আমি। আই হেইট ইউ। থমকায় তুলিকা। চোখ কোণে জল চলে আসে তার। ভাবে সে, আন্ডারস্কোর সত্যি কি সে সাদিদের জীবনের অভিশাপ? একক উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় সোফায় বসে কিছু রিপোর্ট দেখছিল, সাথে কফি খাচ্ছিল। এমন সময় তিয়ানা প্রশ্ন করল। মেঘালয় রিপোর্ট থেকে চোখহ সরিয়ে তিয়ানার দিকে তাকায়। মেঘালয় তিয়ানার এমন প্রশ্নে কিছুটা অবাক হয়েছে। তিয়ানা দ্বিতীয়বার প্রশ্ন করল, আন্ডারস্কোর আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় প্রশ্নের উত্তর না দিতে তিয়ানাকে পাল্টা প্রশ্ন করল, আন্ডারস্কোর তোর কেন মনে হলো? তিয়ানা ভাবশালীনভাবে উত্তর দিল, আন্ডারস্কোর এতদিন একসাথে এক ঘরে থেকে মনে হলো। থেমে কিছুটা আকুল কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর কি হলো? বলুন, ভালোবাসেন আমাকে? মেঘালয় কফির মগটি টেবিল উপর রেখে, হাতে থাকা ফাইল সোফার উপর রেখে দাঁড়ালো। তিয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হেঁটে তিয়ানার পাশে এসে দাঁড়ালো। তিয়ানা এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাশে মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ঠোঁটের কোনো হাসির রেখা নিয়ে বলল, আন্ডারস্কোর ভালোবাসি। মেঘালয়ের বলা ভালোবাসি শব্দটা কানে যাওয়া মাত্র বুকে ধুকপুক শুরু হয় তিয়ানার। মেঘালয় তাকে ভালোবাসে। নিজেকে খুব সুখী মনে হলো হঠাৎ করে তিয়ানার। হো হো করে হেসে দেয় মেঘালয়। অবাক হয় তিয়ানা। অবাক চোখহ নিয়ে চেয়ে থাকে মেঘালয়ের মুখ পানে। মেঘালয় হাসি বন্ধ করে আবার হেসে দেয়, যেন সে হাসি আটকে রাখতে পারছে না। তিয়ানার বুকের ভিতর ধক করে ওঠে। মেঘালয়ের এমন হাসির মানে সে বুঝতে পারছে না। মেঘালয় হাসি থামিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা তিয়ানার দিকে ঝুঁকে বলল, আন্ডারস্কোর কি ভাবছিস? ভালোবাসি? তিয়ানা মুখ দিয়ে তা শব্দ না করে হতভম্ব হয়ে মেঘালয়কে দেখছে। বুকের ভিতর অজানা ভিউ হচ্ছে তার। তিয়ানাকে অবাক চোখে চেয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেঘালয়। জেসে বলল, আন্ডারস্কোর তোকে আগেও বলছি তিনু, তোকে আমি ভালোবাসি না, আমি আদরিনি কে ভালোবাসি। নিজের কথা বলা চলে যেতে নেয় মেঘালয়। দরজার কাছে গিয়ে পিছন ফিরে বলল, আন্ডারস্কোর আর না ভালোবাসবো। মেঘালয়ের এখনো কথায় পাথর হয়ে যায় তিয়ানা। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর তাহলে আমাদের মধ্যে যেটা এতদিন হলো? মেঘালয় চোয়াল শক্ত করে উত্তর দেয়, আন্ডারস্কোর বউ হোস আমার। বিয়ে তো করেছি, অধিকার তো দিতে হবে। 1 মাস ধরে সংসার করছিস আমার সাথে, তাই অধিকার দিয়েছি, তবে ভালোবাসা নয় আর না সেটা পাবি।
ঘর ছেড়ে চলে যায় মেঘালয়। টিয়ানা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি করবে সে? মেঘালয়কে সে ছাড়তে পারবে না, আবার ভালোবাসা ছাড়াও থাকবে কি করে? যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কি লাভ? আচ্ছা, তার জীবনটাও কি তার মায়ের মতো হলো? সেও কি তার মায়ের মতো দুজন ভালোবাসার মানুষের মাঝখানে এসে পড়ল? মায়ের মতো সারা জীবন ভালোবাসাহীন বাঁচতে হবে তাকেও। মায়ের করা যাওয়া পাপে ধরল তাকে, যাকে সে নিজের শরীর মন সব দিল, সে নাকি বলছে ভালোইবাসে না, শুধু অধিকার। এই 1 মাসে মনে হলো মেঘ তাকে ভালোবেসে ফেলেছে। পর্ব -27। অবন্তীকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে আসে তিলাত। গত 1 মাসে তার অবন্তীর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আজ তিলাত অবন্তীকে প্রপোজ করে নিজের মনে কথা জানাতে চাচ্ছে সে। পাশাপাশি হাঁটছে দুজন। গোলাপি শাড়ি পরা অবন্তীকে বেশ সুন্দর লাগছে। চোখ ফিরাতে ইচ্ছে করছে না তিলাতের। আর চোখে এক পলক অবন্তীকে দেখে গলা খাকারি দিয়ে বলল তিলাত, আন্ডারস্কোর, তোমাকে খুব সুন্দর লাগছে। একক উদ্ধৃতি চিহ্ন। তিলাতের প্রশংসায় লজ্জা পায় অবন্তী। মুচকি হেসে বলল, আন্ডারস্কোর, ধন্যবাদ। তিলা হঠাৎ করে গরম লাগতে শুরু করে। নার্ভাস লাগে, আমতা আমতা করে জিজ্ঞেস করল, আন্ডারস্কোর, তোমাকে একটা কথা বলি অবন্তী। আন্ডারস্কোর, জি বলুন। খুব করে চাচ্ছে তিলাত মুখ ফুটে যে, আমি তোমাকে ভালোবাসি অবন্তী, কিন্তু বলতে চেয়েও বলতে পারে না সে। নিজেকে খুব নার্ভাস লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে কেমন। বার কয়েক বড় শ্বাস নিয়ে বলল, আন্ডারস্কোর, আমি তোমাকে ভালোবাসি অন্তি, আই নিড ইউ। বিস্মিতভাবে চেয়ে থাকে অবন্তী। কখনো সে বুঝতে পারেনি তিলাত এসব ভাবছে তাকে নিয়ে। বুকের ভিতর হঠাৎ করে ঝড় শুরু হয় তার। কিছু বলতে নেই অবন্তী তাকে বলতে না দিয়ে তিলাত অস্থির কণ্ঠে বলল, আন্ডারস্কোর, আমি জানি তুমি কি বলবে। এটাই তো আমার তোমাকে পছন্দ না। আমাকে খারাপ ভাববে। আসলে ভাবার কথা, আমি তো অনেক রিলেশন করেছি, তাই আমাকে বিশ্বাস না করা যায়। অবন্তী ধমকে বলল, আন্ডারস্কোর, থামেন তো। আমি কি একবারও বলছি সেটা? আপনি আমাকে কিছু বলতে দিচ্ছেন না। অবন্তীর ধমকে থতমত খেয়ে যায় তিলাত। চুপ হয়ে থাকে সে। অবন্তী মৃদু লজ্জা হেসে বলল, আন্ডারস্কোর, আমি কখনো কল্পনাও করিনি আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন। একক উদ্ধৃতি চিহ্ন। থেমে কাপা কণ্ঠে বলল, আন্ডারস্কোর, আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। কথা শেষ করে তিলাতের সামনে আর দাঁড়ায় না অবন্তী। দৌড়ে তিলাতের নাগালের বাইরে চলে যায়। তিলাত সেদিকে তাকিয়ে আহমক হয়ে চেয়ে থাকে। অবন্তী কি বোঝানে চেয়ে সেটা বুঝতে হাসি দেয় তিলাত। হেসে নিজের মাথার চুকে হাত বুলায়। আজ তার খুব খুশি লাগছে। এতদিন পর সে নিজের মনের কথা জানাতে পেরেছে অবন্তীকে। এবার শুধু ঘরে বউ করে আনার পালা। কিন্তু মাকে কি করে জানাবে সে? সে তো মায়ের কাছে বলতে পারবে না। এই 1 মাস ধরে অনেক ট্রাই করছে সে তুলিকাকে অবন্তীর ব্যাপারে জানানোর জন্য। তবে সে ব্যর্থ। ভয় পেট দিয়ে কোনো কথাই বের হয়নি তার। মেঘালয় এটা নিয়ে খুব মজাও করেছে তার সাথে। শালার জামাইবাবু কি করে বুঝবে? কিছু না করে তো তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। শুধু সে মাইনকা চিলায় পড়ে আছে। সকাল থেকে চুপচাপ আছে টিয়ানা। কারো সাথে তেমন একটা কথা না বলে মেঘালয়দের বাড়িতে নিজের আগের বরাদ্দ করা ঘরে গিয়ে খিল আটকে বসে থাকে। মৌমিতা কারণ জানতে চাইলেও কিছু বলেনি তাকে টিয়ানা। বলতে ইচ্ছে হয়নি। কি বলবে সে? এটা যে তোমার ছেলে আমাকে ভালোবাসে না মাম্মি। তোমার তাকে আমার সাথে বিয়ে করিয়ে ভুল করেছ। সকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে টিয়ানা। ঠিক কি করা উচিত সেটা নিয়ে ভাবছে সে। মেঘালয়কে কি সে মুক্তি দেবে? গত 1 মাস ধরে মেঘালয়ের আচরণে তার প্রতি যে ভালোবাসাটা সে অনুভব করলো তা সব মিথ্যে। সব। আর কিছু ভাবতে পারে না টিয়ানা। নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকেও চলে যায় সে। এই বাড়িতে 1 মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। রান্না করছিল তুলিকা। হঠাৎ তাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরায় চমকে গিয়ে ঘাবড়ে যায় সে। পিছন ফিরে টিয়ানাকে কান্নারত অবস্থায় দেখে বুক কেঁপে ওঠে তার। 2 হাত বাড়িয়ে মেয়ের গাল অব্দি গড়িয়ে পড়া চোখের জল মুছে জিজ্ঞেস করল, আন্ডারস্কোর, আম্মা কি হইছে, কাঁদতেছ কেন? টিয়ানা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে থাকে। অজানা আতঙ্কে বুক কাঁপছে তুলিকার। তার মেয়ের কি হলো হঠাৎ করে? 2 হাত ধরে টিয়ানাকে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে বলল, আন্ডারস্কোর, কি হইছে আম্মা? মেঘ কিছু বলছে? ফুপাতে ফুপাতে উত্তর দেয় টিয়ানা, আন্ডারস্কোর, মেঘ ভাইয়া আমায় চায় না আম্মু। সে অন্য কাউকে ভালোবাসে। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তুলিকা। টিয়ানাকে ঘরে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, আন্ডারস্কোর, মেঘ নিজে তোকে বলেছে? আন্ডারস্কোর, হ্যাঁ। হতভম্ব হয়ে যায় তুলিকা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। মাকে ওভাবে নির্বাক হয়ে যেতে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে টিয়ানার। আচ্ছা, এই মানুষটা তার নিজের মা হলে কি এমন ক্ষতি হতো? আজ তার কতটা কষ্ট পেল। কেন যেন মনে হচ্ছে তিয়াসা নয় তুলিকা তার মা। টিয়ানা ফ্লোরে মায়ের পাশে বসে মায়ের কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলল, আন্ডারস্কোর, আমি মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু। উনি কেন ভালোবাসলো না আমাকে?
তুলিকা পাথর হয়ে নির্বাক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকে। ভাবছে সে, তার মেয়েও কি তার ভাগ্য পেল। মেয়েকে কোল থেকে তুলে মেয়ের দু গালে হাত রেখে ধরে আসা গলায় কেঁপে ওঠা ঠোঁটে বলল, আন্ডারস্কোর সুখ পাবি কি করে? মায়ের ভাগ্য যে পেয়েছিস। মায়ের বলা কথায় থমকায় তিয়ানা। আম্মু কি তার নিজের মা তিয়াসার ভাগ্যের কথা বলল? উদ্ধৃতি চিহ্ন। তিয়ানার খুব বলতে ইচ্ছে করল, আন্ডারস্কোর আমি কেন আমার মায়ের ভাগ্য পেলাম আম্মু? আমি তো ক্ষতি করিনি কারো। আমি তো নিজে থেকে মেঘের জীবনেও ঢুকে পড়িনি। তাহলে কেন? বাবা মাতের কর্মফল সন্তান ভোগ করে। আমি তো কারো খারাপ করিনি আম্মু। কিন্তু কিছু বলতে পারে না তিয়ানা। শুধু মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের নির্বাক হয়ে যাওয়া মুখটা দেখল। আচ্ছা, নিজের মা না হওয়া সত্ত্বেও কি করে আম্মু তাদেরকে এত ভালোবাসে? তিয়ানাকে সকালে কথাগুলো শুনিয়ে গেলেও একটুকুও শান্তি পায়নি মেঘালয়। মনে হলো সে তিয়ানাকে খুব বেশি আঘাত করে ফেলছে। তিয়ানা হয়তো খুব কষ্ট পেয়েছে। রাত করে বাড়ি ফেরে সে। তিয়ানার সম্মুখীন হতে ভয় হচ্ছিল তার। মেয়েটা হয়তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মায়ের, মৌমিতা, কাছেও হয়তো তার নামে বানোয় বানিয়ে নালিশ করা হয়ে গিয়েছে এতক্ষণে। ঘরে এসে তিয়ানাকে না দেখে খুব অবাক হয় সে। সাথে মেজাজও বিগড়ে যায় তার। প্রতিদিন ঘরে ফিরে প্রথমে তিয়ানার হাসি মুখখানা দেখার অভ্যাস হয়ে গিয়েছে তার। প্রতিদিন তো ঘরে বসে তার জন্য অপেক্ষা করে, মেয়েটা আজ কি হলো? কিছু একটা ভেবে মুচকি হাসে মেঘালয়। আজ তো তিনুরানি ক্ষেপে আছে তার উপর। হয়তো নিজের ঘরে গিয়ে খিল আটকে ঘুমিয়ে আছে তার উপর রাগ করে। কালকে সে ওই রুমে তালা দেবে। কিছু একটা হলে নিজের ঘরে গিয়ে খিল আটকানো বের করবে সে। মেয়েটা এত বোকা কেন? কেন বোঝে না মেয়েটা? সে তাকে ভালোবাসে। চলবে।